আজকে আমরা ভয়েজের পার্ট 2 সম্পর্কে জানবো। তো ভয়েজের পার্ট 2 তে আমরা গত ক্লাসে বলেছি যে হচ্ছে ভয়েস করতে গেলে সাবজেক্ট অবজেক্টটাকে আইডেন্টিফাই করা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এই সাবজেক্ট আর অবজেক্ট যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা ভয়েস ইজিলি করতে পারবো না। তো এই জন্য সাবজেক্ট আর অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য এখানে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে লিখিয়েছি। সো ফার্স্টে আমরা হচ্ছে একটা যদি এক্সাম্পল দেখে নিই যে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তো এখানে সাবজেক্ট আমরা জানি ভার্বের আগে যে কর্তা থাকে সেটি হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে, এবং ভার্বের পরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি নাউন বা প্রোনাউন সাবজেক্ট হতে পারে এবং নাউন বা প্রোনাউন অবজেক্ট হিসেবে বসতে পারে। তো এখানে দুইটা নাউন রয়েছে, এখন কোনটা অবজেক্ট হিসেবে বসছে সেটা আমাদের জানার বিষয়। তো সাবজেক্ট, আসলে সাবজেক্ট আমরা কিভাবে পাবো বা কিভাবে আইডেন্টিফাই করবো? ভার্বকে হু দ্বারা কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট। এখন ভার্বকে যদি আমরা কোশ্চেন করি যে প্লে, কে খেলে, কি দ্বারা কোশ্চেন করবো আমরা? হু দ্বারা। সো হু প্লে, কে খেলে, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি, কি অ্যান্সার পাচ্ছি? যে আই, আমি খেলি। কে খেলে? আমি খেলি। তাহলে আইটাই তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসছে। সুতরাং সাবজেক্ট অর্থাৎ ভার্বকে আমরা কি দ্বারা কোশ্চেন করছি? হু দ্বারা কোশ্চেন করছি। হু দ্বারা কোশ্চেন করছি, যেটা পাইছি সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে হু দ্বারা কোশ্চেন করে আমরা পাইছি আই, তাহলে আইটা এখানে সাবজেক্ট। আশা করি বুঝতে পারছো। এরপর আসো অবজেক্ট। ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে বা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। এখন আমরা ভার্ব, এখন যদি ভার্বেই না চিনি তাহলে কি আমরা সাবজেক্ট আর অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো? এই জন্য ভার্বগুলো আমাদেরকে জেনে নিতে হবে বা ক্লাস মুখস্থ করতে হবে। এই সম্পর্কে একটা আলাদা ভিডিও পাবেন ইনশাল্লাহ, সেটাতে আপনারা ভার্বগুলো চাইলে মুখস্থ করে নিতে পারবেন। এখানে ভার্ব এখানে খেয়াল করতেছি একটু আমরা, সেটা হলো কি প্লে, প্লেটা ভার্ব। আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে আমি খেলি, আমি খেলি, কি খেলি? হোয়াট প্লে, কি খেলি? আমি অবশ্যই ফুটবল খেলি, কারণ মাঠকে তো আর খেলা যায় না। সো ফুটবল খেলি, তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এছাড়া আমরা আরেকটা বিষয় আছে সেটা হুম। আসলে হুম কাকে খেলে? আসলে কাউকে তো আর খেলা যায় না, যেহেতু কাউকে খেলা যায় না এই জন্য হুম দ্বারা আমরা এটাকে কোশ্চেন করতে পারি নাই। এই জন্য হোয়াট দ্বারা কোশ্চেন করে আমরা অ্যান্সার পাইছি হচ্ছে ফুটবল, আর ফুটবলটা অবজেক্ট। তাহলে বাকি অংশ যে ফিল্ডটা তাহলে কি? তাহলে ফুটবল বাদে বাকি অংশ যেটা আছে সেটাকে আমরা এক্সটেনশন হিসেবে ধরতে পারি। এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ বা হচ্ছে অন্যান্য বা আদার্স বলতে পারি। এরপরে হচ্ছে ভয়েস পরিবর্তনের যে অক্সিলারি ভার্ব গুলো দরকার সেই অক্সিলারি ভার্ব গুলো আমরা একটু জানবো। অক্সিলারি ভার্ব গুলো না জানলে আমরা বুঝতে পারবো না আসলে ভয়েসের বিষয়টা। অক্সিলারি ভার্ব গুলো জেনে নিই। অক্সিলারি ভার্ব অফ প্যাসিভ ভয়েস, এখানে প্যাসিভ ভয়েসের যে অক্সিলারি ভার্ব গুলো সেগুলো আমরা একটু জানবো। আর অ্যাক্টিভ ভয়েস তো আমরা জানি যে হচ্ছে টেন্স আকারে যে বাক্যগুলো থাকে সেগুলোকেই অ্যাক্টিভ ভয়েস আমরা বলবো। আর এছাড়া টেন্স আকারে যেগুলো থাকবে না, অর্থাৎ টেন্সের বাইরে যে অক্সিলারি ভার্ব, এগুলো যদি অক্সিলারি ভার্ব থাকে আর প্যাসিভ ভয়েস অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে, এছাড়া প্যাসিভ ভয়েস হবে না। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকবে এম ইজ আর, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। ওকে, এরপরে প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ বিন আর হচ্ছে হ্যাজ বিন থাকবে। এবার পাস্ট ইনডিফিনিটে হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং ওয়ার বিং, পাস্ট পারফেক্টে হ্যাড বিন। এছাড়াও রয়েছে ফিউচার ইনডিফিনিটে রয়েছে শ্যাল বি অথবা উইল বি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং, এবং ফিউচার পারফেক্টে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এবং এছাড়া একটা বিষয় সেটা হলো মডেল অক্সিলারি ভার্ব। যদি বাক্যের মধ্যে মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে তার গঠন হবে হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি। আর প্যাসিভ ভয়েস করলে এই যে অক্সিলারি ভার্ব তো থাকবেই, এর সাথে অবশ্যই সবসময় ভার্বের মেইন ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যতীত কখনোই কোনো প্যাসিভ ভয়েস হবে না। এছাড়া প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই বি ভার্ব লাগবে। বি ভার্ব ছাড়াও যেমন প্যাসিভ ভয়েস হবে, মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ছাড়াও প্যাসিভ ভয়েস সেটা বলা যাবে না। সুতরাং এই যে বি ভার্ব, দেখেন এখানে বি ভার্ব রয়েছে, আবার হচ্ছে এখানে বি ভার্বের বি রয়েছে, বি এর সাথে বিং যুক্ত করা হয়েছে। এবার বি ভার্বের 3 নম্বর ফর্মে যে বিন রয়েছে, এবার বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজার রয়েছে, এবার হচ্ছে বি ভার্বের সাথেও একই অবস্থা, বিং রয়েছে, বিন রয়েছে, বি রয়েছে, এখানেও বি ভার্ব রয়েছে, এখানেও বি ভার্ব রয়েছে, এবং এখানেও দেখা যাচ্ছে বি ভার্ব রয়েছে। অর্থাৎ বি ভার্ব ছাড়া কোনো প্যাসিভ ভয়েসই হবে না। ইউ হ্যাভ টু রিমাইন্ড ইট।
তো নেক্সট আমরা কিছু এক্সাম্পল একটু জেনে নেবো। সেটা হচ্ছে she called you, সে তোমাকে ডাকলো। তাহলে সে তোমাকে ডাকলো, এটা একটা অ্যাক্টিভ ভয়েস, কারণ কোনো অক্সিলারি ভার্ব নেই, অক্সিলারি ভার্ব ছাড়া এবং ভার্ব তিন ফর্ম ছাড়া কোনো প্যাসিভ ভয়েস হতে পারে না। সো এখানে she called you এটা একটা পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা একটু খেয়াল করি। ও সরি, এখানে আর দেওয়া হয়েছে, আসলে এটা আর হবে না, এটা হবে ওয়ার। ইউ ওয়ার, WERE, ইউ ওয়ার। সো এখানে ইউ ওয়ার কল্ড বাই হার, তার দ্বারা তোমাকে ডাকা হয়েছে। তাহলে এখানে ফার্স্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ অথবা ওয়ার। এরপর রয়েছে দে আর হেল্পিং দ্য বেবি। এখানে দে আর হেল্পিং দ্য বেবি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা একটু খেয়াল করি যে এম বিং, ইজ বিং, আর বিং রয়েছে, তাহলে কি হবে? দ্য বেবি ইজ বিং হেল্পড বাই দেম, বাচ্চাগুলো, বেবি ইজ বিং হেল্প, বাচ্চাটিকে সাহায্য করা হয়েছে, বাই দেম, তোমার দ্বারা বাচ্চাটিকে সাহায্য করা হয়েছে। এরপরে উই শুড অ্যান্সার দ্য কোশ্চেন, এটা হচ্ছে মডেল যে ভার্ব রয়েছে, সুতরাং দ্য কোশ্চেন শুড বি অ্যান্সার্ড বাই আস, আস হয়ে গেল। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আপনারা হচ্ছে এইটা, অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে, এই অক্সিলারি ভার্ব গুলো কমপ্লিটলি মুখস্থ করতে হবে। এরপরে এইটা মুখস্থ করার পরে যখন আপনারা বাক্যগুলো সহজেই যখন দেখবেন, তখন একেবারেই সহজ মনে হবে, আর সহজেই আপনারা প্যাসিভ ভয়েস করতে পারবেন। আশা করি এটা একেবারেই ইজি, আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই হয়ে যাবে এটা মুখস্থ করে।